শেখ হাসিনার মধু খেয়ে আমি রাজনীতি করেছি, সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয়, এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় সংশয় প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত। ইসির আইনজীবীর উদ্দেশ্যে আপিল বিভাগ বলেছেন, জুলাইয়ের পরও তো সিস্টেম ঠিক হয়নি, এটাই ছিল লিটমাস টেস্ট। আগামী জাতীয় নির্বাচন কিভাবে করবেন? নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। সংবিধান ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের যে ক্ষমতা দিয়েছে তা প্রয়োগ না করে শপথের বিষয়ে মতামতের জন্য কেন আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠালেন? ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়ানো হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ পরে ইশরাকের শপথের ব্যাপারে ইসি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে আদালতকে জানিয়েছেন আইনজীবী ইয়াসিন খান। আদালতে ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ হোসেন। এদিকে আপিল বিভাগের পর্যবেক্ষণ প্রকাশ না হওয়ায় ইশরাককে মেয়র পদে শপথ পড়ানো হবে কিনা তা নিয়ে দুপক্ষের আইনজীবীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেছেন, সর্বোচ্চ আদালত বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন, তাই ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির জারি করা গ্যাজেটের আর কার্যকারিতা নেই। রায় দেখে সিদ্ধান্ত নেবে ইসি। আপিল বিভাগের রায়ের অনুলিপি হাতে না পাওয়া পর্যন্ত মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। গতকাল বিকালে নির্বাচন ভবনে তিনি বলেন, আপিল বিভাগের রায়ের কপি এখনো পাইনি, এটা পাওয়ার পর আইনি দিক পরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করব। ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি নিয়ে গতকাল অন্য নির্বাচন কমিশনার ও একাধিকবার ইসির আইন শাখার সঙ্গে বৈঠক করেন সিইসি। সরকার আদালত অবমাননা করছে দাবি করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, শপথ পড়ানোর সেই সুযোগ দেওয়া হচ্ছে, অন্যথায় কাল থেকে কঠোর আন্দোলন। টানা 16 দিনের আন্দোলনে গতকাল দুপুরে নগর ভবনের সামনে আন্দোলনে যোগ দেন ইশরাক। এদিকে নগর ভবনের আধিপত্য নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনের দুপক্ষ গতকাল সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে 10 জন আহত হন। পরে ইশরাক হোসেন নগর ভবনে গিয়ে দুপক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।